আব্বা আব্বা, দুদিন পর তো ঈদ। আমার সব বন্ধু বান্ধব মার্কেট করতে, আমাকে এবারে মার্কেট করে দিবেন না? বাবা রে, এই যে অভাবী সংসার, কিভাবে মার্কেট করে দেবো ক? দিনে না দিন খেতে ফুরে যাচ্ছে। আবার তোর বড় ভাই যে সংসারে একা একটা মানুষ খাটিচ্ছে, আমি তো খাটবার পারি না, মুরব্বী হয়ে গেছি। তুই যে গত বছর শার্ট প্যান্ট কিনা দিস নু, এটা সাবান পাউডার দিয়ে খাসলে হলো না নি? আমি বলে জানি না, আমাকে কিভাবে মার্কেট করে দিবেন দেও। আমি ঈদের মধ্যে প্যান্ট শার্ট পালে ফুরে গেল। কি আছে কে আব্বা কেন দিতেন কে? কিছু নাই, এমনি। আব্বা কি আছে এমনি এমনি কেউ কান্দে আমার কও। বাবা রে, তুই একা একটা মানুষ খাটুক তোর সংসারে, তোর উপর আর কত চাপ দেবো বাবা? এই যে তোর ছোট ভাই সজীব ঈদের মার্কেটের জন্য কান্দাকাটি করছে বাবা, ওকে মার্কেট করে দেবো করতে এখন। আমি একা একটা মানুষ, না পারছি কবার, না পারছি মার্কেট করে দিবার বাবা। তোর উপর আর চাপ দেবার পারছি না বাবা। আব্বা তোমার গায়ে জন শক্তি আসলো তখন তো তুমি আমার খেটে খাওয়াছেন, আমার এক মার্কেট করে দিছেন। এখন মুরব্বী হয়ে গেছেন, গায়ের শক্তি ফুরে গেছে, উঠে আমার এক মার্কেট করে দিবেন। আমার ছোট ভাই সজীব মার্কেট করে আছে, ওকে মার্কেট করে দিমু। আমার যে পোশাক আশাক আছে গত বছরের, ওগুলাই না হয় পাউডার দিয়ে ধুয়ে ওগুলো করবো। আর যে টাকা আছে সেই টাকা দিয়ে ওকে মার্কেট করে দিবো। আব্বা তুমি কোনো চিন্তা করো না। তারপরে তোর উপর খুব চাপ পড়ে যাচ্ছে বাবা, এগুলো আমি সহ্য করবার পারতেছি না বাবা। আব্বা দুঃখের পরে আসে সুখ, তুমি একটু ধৈর্য ধরো আব্বা। আমার এই কষ্ট আর থাকবে না, আমার এই অভাব থাকবে না। একদিন দেখো আমার এই কপালে অনেক সুখ আসবে। তুই চলো আমার আব্বা, চলো। সংসারটা একমাত্র চল বাবা।